নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা খুশির খবর। পিএসসির স্কুল টিচারের পর এবার রেলের স্কুল টিচার, রেলের প্রাইমারি টিচার এবং রেলের যে হাই স্কুল টিচার দুটোরই পদের কিন্তু শূন্য পদের ভ্যাকেন্সি বেরোলো এবং আজকে আমরা ডিটেলস জানবো যে এর জন্য বয়স কত লাগবে, ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, কোয়ালিফিকেশান কী আছে, এজ কত লাগবে, যাবতীয় জিনিস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা এসএসসির জন্য, স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করো তাদের জন্য কিন্তু খুবই এটা ভালো একটা চাকরি। এটাও রেলের যে স্কুলের চাকরি। তো অবশ্যই তোমাদের যদি চেনা পরিচিত কেউ থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আমরা শুরু করব। চলো দেখে নেবো যে দেখো এই যে সেন্ট্রালাইজ যে নোটিশ নাম্বারটা, এই নোটিশ নাম্বারটা হচ্ছে CN07/2024, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা অবশ্যই জানবে যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু 7 তারিখ থেকে, 7 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। এবং তারপর তোমাদের কিন্তু একটা যে মডিফিকেশনের জন্য উইন্ডো দেবে, যেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। যদি তোমরা কোনো কিছু ভুলভ্রান্তি করে থাকো তো অবশ্যই তোমরা সেটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো এবার দেখে নেবো এজ লিমিট। দেখো এজ লিমিট এখানে যেটা জানতে চাওয়া হয়েছে, 18 থেকে 33 বছর রয়েছে। এবং এখানে এসসি এসটিরা যেমন 5 বছর ছাড় পায়, ওবিসিরা 3 বছর ছাড় পায়, সেটা কিন্তু রয়েছে। তা এবং কিছু কিছু পোস্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা, 18 থেকে 35 আছে কিছু কিছু পোস্ট, 18 থেকে 36 আছে কিছু কিছু পোস্ট, 18 থেকে 38 আছে, 18 থেকে 43 আছে কিছু কিছু পোস্ট, ঠিক আছে। তো আচ্ছা, এবার আমরা দেখবো যে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে তোমরা অ্যানেক্সার এটা পরবর্তীতে আলোচনা করছি কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। তার আগে এক্সাম ফিটা, অর্থাৎ পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমরা যারা ক্যান্ডিডেটস রয়েছো, জেনারেল ক্যান্ডিডেটস এবং ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু ফি 500 টাকা লাগবে। এবং তোমরা যারা পরীক্ষাটা দেবে তাদের কিন্তু পরবর্তী সময় 400 টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি রয়েছে, ট্রান্সজেন্ডার আছো, এক্স সার্ভিসম্যান রয়েছে, পিডাব্লিউবিডি রয়েছে, তাদের জন্য কিন্তু 250 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং এটাও কিন্তু যদি ফর্ম ফিল আপ করো, পরীক্ষাটা দাও, তাহলে কিন্তু তোমরা এই 250 টাকাটা রিফান্ড পেয়ে যাবে পরবর্তী সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন যে সাবজেক্টের কিন্তু টিচার রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেটা কমার্সের জন্য। তো এটা যে পে লেভেল রয়েছে 8, ঠিক আছে। তো এবং এখানে ম্যাক্সিমাম যে এজ দেখতে পাচ্ছ 48 বছর এবং মিনিমাম হচ্ছে 18 বছর। তো এজটা কিন্তু একটা বিরাট, যে অনেকটা এজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে দেখো মিনিমাম যে কোয়ালিফিকেশানটা লাগবে, মাস্টার ডিগ্রি হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট অফ কমার্স, অর্থাৎ 50% মার্কস পেয়ে মাস্টার ডিগ্রি কিন্তু হতে হবে, ঠিক আছে। তো এবং যে ডিগ্রি অফ এমকম অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল কিন্তু নয়। বলেছে যে যদি অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমিক্সে তুমি এমকম করো তাহলে তারা কিন্তু এলিজিবল নয়, ঠিক আছে, শ্যাল নট বি এলিজিবল। আচ্ছা, বিএড থাকতে হবে এবং টিচিং যে প্রফিসিয়েন্সি থাকতে হবে, হিন্দি এবং ইংলিশ মিডিয়ামসের জন্য টিচিং প্রফিসিয়েন্সি তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তো কারণ রেলের যে ম্যাক্সিমাম স্কুলগুলো সেগুলো কিন্তু হিন্দি এবং ইংরেজি মিডিয়াম স্কুল কিন্তু হয়, ঠিক আছে। তো তার জন্য সেই ভাষায় তোমাকে কিন্তু জ্ঞান থাকতে হবে। আচ্ছা, নেক্সট যে দেখতে পাচ্ছ যে কী আছে, আচ্ছা, আর এখানে যে বলেছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা জাস্ট ডিজায়ারেবল, এটা ঐচ্ছিক, না থাকলে অসুবিধা নেই, কিন্তু ওই কম বেশি কম্পিউটারের নলেজ প্রত্যেকেরই কিন্তু থাকে। আর হিন্দিতে দেখো, হিন্দিতে আমরা কম বেশি কথাও কিন্তু চালিয়ে নেওয়ার মতো বা আমরা বলতে পারি এখন, ঠিক আছে। তো আর ইংরেজিটা জানলেই তোমরা কিন্তু এই টিচার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে কমার্স মেলসের জন্য সেম। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিন্দি রয়েছে, যারা হিন্দির জন্য হিন্দি, তাদের এই একই কিন্তু যা বললাম, যে যে কোয়ালিফিকেশান বললাম সেম কোয়ালিফিকেশান সব কিন্তু, ঠিক আছে। তো এখানে গ্র্যাজুয়েট মেল টিচার দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে সাবজেক্টিভ টিচার রয়েছে, দেখো বেঙ্গলি টিচার, এটা কিন্তু একটা ভালো তোমাদের যে সুযোগ সুবিধা, যারা বেঙ্গলি নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য। তোমাদের দেখো মাস্টার ডিগ্রি লাগবে, 50% মার্কস থাকতে হবে বেঙ্গলিতে, মাস্টার ডিগ্রিতে বিএড থাকতে হবে এবং কি তুমি বাংলা মিডিয়ামে এবং বাংলা ভাষায় তোমার নলেজ থাকতে হবে, স্বাভাবিকভাবেই রয়েছে। তো এখানে কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু তোমাদের চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 48 বছর পর্যন্ত কিন্তু এজের যে এজটা কিন্তু রয়েছে, অর্থাৎ অনেক বেশি বয়স পর্যন্ত কিন্তু তোমরা এটা দিতে পারছো, ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছ বায়োলজির টিচার, এটা ইংলিশ মিডিয়াম স্কুলের। তারপর নেক্সট রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যে বায়োলজি টিচার রয়েছে, তারপর হচ্ছে বায়োলজি টিচার ইংলিশ মিডিয়াম মেল রয়েছে, ঠিক আছে। তো অর্থাৎ প্রত্যেক কটা কিন্তু যে টিচার রয়েছে এবং তার সাইডে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী টিচার আমরা একটু দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথ টিচার রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, আচ্ছা ইংলিশ রয়েছে, তারপর হচ্ছে ইংরেজি দেখতে পাচ্ছ, এখানে জিওগ্রাফি টিচার রয়েছে, ঠিক আছে। তো হিস্ট্রি টিচার আছে,
তারপর ফিজিক্স রয়েছে, একই কিন্তু যা যা তোমাদের কোয়ালিফিকেশানগুলো সেম কোয়ালিফিকেশান, খালি তোমারও এই সাবজেক্টে থাকতে হবে, ঠিক আছে? তো আর পাশাপাশি কিন্তু সব কিছু রয়েছে। তো তোমরা এটা খুব ভালোভাবে কিন্তু দেখে নাও। এতগুলো জিনিস আমরা পুরো আলোচনা করতে পারছি না, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা বলে দেবো। এবং এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নাও। তুমি তোমার কোন সাবজেক্টের জন্য টিচার হতে চাইছো সেটা তুমি দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। এবার আমরা একটু নিচের দিকে দেখে নেবো প্রাইমারি টিচারটা, ঠিক আছে? এবার দেখো প্রাইমারি যে টিচার, তো প্রাইমারি টিচারে দেখতে পাচ্ছ, ধরো বেঙ্গলির টিচার, তো বেঙ্গলির টিচার যে রয়েছে এটা এর জন্য কী লাগবে, 12 পাস হতে হবে তোমাকে, অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, এবার 12 পাস হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে, এবং তার সঙ্গে একটা 2 বছরের তোমাদের যে ডিএলএড রয়েছে, সেই ডিপ্লোমা ইন এলিমেন্ট এডুকেশন, এটা কিন্তু তোমাদের করে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও কিন্তু যারা গ্র্যাজুয়েশন করেছো 50% অ্যাটলিস্ট 50% মার্কস এবং ব্যাচেলার ডিগ্রি বিএড রয়েছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রাইমারি টিচার্সেরও বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি টিচার্সের হিন্দি থেকে শুরু করে প্রাইমারি টিচার্সের তামিল রয়েছে। এছাড়াও সামনের দিকে যে প্রাইমারি টিচার্সের দেখতে পাচ্ছ এখানে জুনিয়র স্কুল রয়েছে, ফিমেল টিচার্স রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রাইমারি টিচার্স দেখতে পাচ্ছ, সায়েন্সের টিচার রয়েছে। তো প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এবং এর যে সিলেবাস, অর্থাৎ কোন কোন সাবজেক্টে আলাদা আলাদা যে সিলেবাসটাও কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও এবং দেখে নাও কে কোনটা ফর্ম ফিল আপ করতে পারছো। এবং কোনো রকম যদি প্রশ্ন বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। এটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং নতুন যারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, তাহলে কিন্তু এরকম নতুন নতুন যখনই টিচার রিলেটেড কিছু আসবে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।